তো হ্যালো গাইস, যাবো এখন স্বামীনারায়ণ মন্দিরে। তুমি একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছি। তো আমার মেকআপ তো হয়ে গেছে, এবার শুধু শাড়িটা পরবো, তাহলেই হয়ে যাবে। তো এই যে আমি শাড়ি পরা তো আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার চুড়িটা মারবো, দেন বেরিয়ে যাবো। এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে নিয়েছি। তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব স্বামীনারায়ণ মন্দিরেতে। আমাদের কোনো প্ল্যানিং ছিল না, তাহলে আগে থাকতে রেডি হয়ে আমরা বেরোতাম, তো একটু দেরি হয়ে গেছে। আমরা চলে এসেছি মন্দিরে। এটা হলো মন্দিরের চারপাশটা, আর মন্দিরের সামনে দেখো একটা স্ট্যাচু আছে পায়ের, যেখানেতে মন্দিরে ঢোকার আগে সবাই এখানে আগে প্রথমে প্রণাম করে। তো মন্দিরের সামনে থেকে ফটো বা ভিডিও রেকর্ডিং করা পুরোপুরি ব্যান্ড, তাও দূর থেকে একটু ফটো ভিডিও করা যায়, তাই আমি দূর থেকে একটু ফটো তুলে এখন যাচ্ছি মন্দিরের ভেতরে ঠাকুরের দর্শন করার জন্য, কারণ আমরা এসেছি মেনলি দর্শনের জন্য। তো দেখো মন্দিরটা বাইরে থেকে কত সুন্দর লাগছে, কারণ ভেতরে তো ওরা ক্যামেরা করতে দেয় না, সেজন্য ভেতরে তোমাদের কোনো কিছু আমি দেখাতে পারিনি। তারপর আমি সিঁড়ি থেকে নামছি একটু সুন্দর করে। তারপরে এটা হলো আমার বোন, মানে আমার মাসির মেয়ে, ওর জন্যই মেনলি আমরা এসেছি ঘুরতে। ও আমাকে কাল থেকে বলছিল ঘুরতে নিয়ে আসার জন্য মন্দিরে, সেজন্য ওর সাথে এসেছি। আর ওকেও শাড়ি পরিয়ে দিয়েছে, আমরা তিনজনে শাড়ি পরে এসেছি, আমি, মা আর ও। তো তারপর দেখো একটু রিলস করছিলাম আমরা এখানে, আমাদের একটু রিলস করার ইচ্ছে হচ্ছিলো, বাট কোনো রিলসই ভালো হয়নি। আর আমি কোনো রিলস পোস্টও করি না, জাস্ট ব্লগিংটাই স্টার্ট করেছি। তারপর আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে গিয়েছিলাম, আর বাইরে বেরিয়ে আমরা ফুচকা খেয়েছিলাম, বাট সেই ক্লিপ আমি নিতে ভুলে গিয়েছি। তো এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি আমরা বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে মন্দির খুব একটা দূরে না, মোটামুটি 5 মিনিট হাঁটা লাগে মেন রোড থেকে, তাই আমরা বাসে বা অটোতে উঠি না। বেকার বেকার 5 মিনিটের জন্য আমরা বাসে বা অটোতে উঠে কী বা করবো, তাই গল্প করতে করতে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। আর এই হচ্ছে আমার বোন, আর পিছন দিকে মা আসছে হেঁটে হেঁটে। তো আমরা বাড়ি আসতে আসতে আবার এখানে চুরমুর কিনেছি, আর এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা। গল্প করতে করতে এখন যাচ্ছি বাড়িতে। তো আমরা মন্দির ঘুরে চলে এসেছি, আর এখানে আমরা যখন জল ঢেলেছিলাম, তো এগুলো সেখানে প্রসাদ, একটা আছে চরণমিত্র, আর একটি ডোর আছে দুটো হাতে বাঁধার জন্য। তো জানি আমার কেমন লাগছে শাড়িটা পরে, খুব একটা সাজতে পারিনি, আর শাড়িটা খুব একটা ভালো করে উঠতে পারিনি, যেহেতু খুব আমাদের প্ল্যানটা আগে থেকে করা ছিল না, খুব তাড়াতাড়ি প্ল্যান করে খুব তাড়াতাড়ি সেজে গুজে গিয়েছিলাম, তাই জন্য অত মেকআপটাও ভালো হয়নি, গরমে একটু চিপচিপা হয়ে গেছে। আর শাড়িটা পরেছিলাম, জানি কেমন লাগছে। টাটা।